আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জান্নাতে ওই দেখলেন। আর জাহান্নামায় কি দেখছে শুনুন। জাহান্নামার দরজাটা খুলে দেওয়া হয়েছে। খুলতেই নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামার গেটে, নরকের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। কি বেরোচ্ছে? পুঁজ আর রক্ত। এই যুবক ছেলেরা শুনে নাও, পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আর তারা খুব চিৎকার করছে। নবীজি তাদেরকে দেখে বললেন, জিব্রাইলকে বলছেন, মান হাউলা গিয়া কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বললেন, আযুনাত আযুনাত আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে ব্যভিচার করে করে বেড়াতো। আচ্ছা, এই কথাটা শোনার পরে আপনাদের কি মনের অনুভূতি হলো একটু বলবেন? আমি তো এটা বললাম হাদিস, নবী যেটা দেখেছেন সেটা বললাম। আপনাদের মনের মধ্যে কিছু অনুভূতি হয়েছে? যদি আপনাদের মনের মধ্যে কোনো অনুভূতি হয় তাহলে আপনারা মুমিন। আর যদি মনের মধ্যে যদি কিছুই অনুভূতি না হয়, জানবেন আপনার অন্তরে এখন ঈমান নেই। এবার বুঝতে পারছেন কি অনুভূতি হবে? এইটা শোনার সাথে সাথে বুকের ভেতরে একটা ধাক্কা লাগবে। আল্লাহ, আমার বয়সটা এখন 50, আমার বয়স 50। আমার বয়স যখন 20 বছর ছিল, আমার বয়স যখন 20 বছর ছিল, আমি আমার জীবনে কটা মেয়ে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই। আমি কত জেনা করেছি তার ঠিক নেই, কত চিটিংবাজি মিথ্যাবাদী দাগাবাজি করেছি তার কোনো ঠিক নেই। আল্লাহ, আমার কি হবে, আমার কি হবে? মনের ভিতরে তোলপাড় শুরু হয়ে যাবে, চোখ মুখ ছলছল করবে। যদি আপনাদের মনের মধ্যে যদি এরকম তোলপাড় শুরু হয়, তাহলে জানবেন আপনার অন্তরে ঈমান আছে। আর যদি না হয়, তাহলে জানবেন আপনার অন্তরে ঈমানটাই নেই। আপনার অন্তরে ঈমানই নেই, আপনি মুমিন বলে দাবি করছেন, মিথ্যা কথা। তাই কোরআন বলছে মুমিনের পরিচয় 5টা। কি কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। কিছু বুঝতে পারছেন? আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা, ভালোবাসাটা, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে, মুমিন ব্যক্তি এই পৃথিবীতে যতদিন বাঁচবে, আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করবে না। তাহলে মুমিন ভরসা করবে কার উপরে? কোরআন বলছে। এই জলসা কমিটিদের অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন, কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে জলসা দেবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার একেবারে 3, 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা, তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বুঝতে পারছেন? এবার আমার বাপেরা 4 নাম্বার হলো বলে দিচ্ছি।
4 নাম্বার হলো মুমিনের পরিচয় হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন ব্যক্তি করবে কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। বাবা এশার নামাজ অনেকেই পড়ে না, এখানে খারাপ সেন্স নেবেন না। 5 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাকুম ইনফিকুন। আল্লাহ পাক তাকে যে অর্থ দিয়েছেন ওই টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এই 5টা গুণ বলার পরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টা গুণ যার মধ্যে থাকবে তারাই হলো প্রকৃত খাঁটি মুমিন। জোরে বলুন, খাঁটি মুমিন হলো, তার পরিচয় হলো এই 5টা। ওমিম্মা রাযাকনাকুম ইনফিকুন বলার পরে বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন। তাদের জন্য আমি আল্লাহ সৃষ্টিকর্তা 3টে জিনিস রেখেছি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আমার কাছে উত্তম সম্মান, ইজ্জত, মর্যাদা। 2 নাম্বার হলো অমাগফিরাতুন, তাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে ক্ষমা করে দেব। ওয়ারিজকুন কারীম, আর এই পৃথিবীতে তাদের জন্য আমি আল্লাহ উত্তম রিজিক দান করেছি। ধরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা গুণ সর্বনিম্ন, সর্বাধিক 30টা, ওটা আর বলছি না। তাই সৃষ্টিকর্তা এবার বলছে মুমিনদের সম্পর্কে ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইকালু লাহুল ঈমান, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেবার নাম হলো ঈমান। কি বলা কি করা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। মুখে বলবেন, অন্তরে বিশ্বাস করবেন, কাজে পরিণত করে দেখিয়ে দেবেন। এই 3টে সমষ্টি যার মধ্যে থাকবে তিনি হলো একজন মুমিন। মুমিন ব্যক্তি হতে গেলে 7টা জিনিসকে বিশ্বাস করতে হবে। 1 নাম্বার আমানতু বিল্লাহ, তিনি বলবেন আমি আল্লাহর উপরে 100% বিশ্বাস করলাম। 2 নাম্বার অমালাইকাতিহি, আল্লাহর পাঠানো সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে বিশ্বাস করলাম। ওয়া রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রাসূলকে বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহর কিয়ামতকে বিশ্বাস করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করলাম। আর ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে যে আমাকে আবার তোলা হবে কিয়ামতের মাঠে, এটাকেও বিশ্বাস করলাম। এই 7টা জিনিসকে যিনি বিশ্বাস করবেন তিনি হলেন একজন খাঁটি পারফেক্ট মুমিন। কিছু বুঝতে পারছেন? তা আপনারা এই 7টা জিনিসকে বিশ্বাস করেন তো? আরে ভাই বলুন না, তাহলে আপনারা মুমিন। এবার আপনাদের সম্পর্কে কোরআন কি শিক্ষা দিচ্ছে দেখুন, আদবের শিক্ষা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। প্রথম আয়াত, আজকে সূরার আলোচনার প্রথম আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ আর নবীর আগে বেড়ে যেও না। আল্লাহ যেটা বলেছে ওটাকে গ্রহণ করো, নবী যেটাকে বলেছে ওটাকে গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন নবী যেটা বলে ওটাকে গ্রহণ করো, আর নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলেছেন ওটা থেকে দূরে সরে থাকবে। আল্লাহ বলছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর তৈরি মতবাদকে নিয়ে আমরা চলি না, নবীর তৈরি মতবাদকে নিয়ে চলি না, ব্যক্তির মতবাদকে নিয়ে আমরা গুরুত্ব বেশি দিয়ে দিই। ঠিক না বেঠিক? ব্যক্তির মতবাদ, মানুষের তৈরি মতবাদকে খুব গুরুত্ব দিই, কিন্তু আল্লাহর তৈরি মতবাদ, আল্লাহর তৈরি বিধানের উপরে আমাদের গুরুত্ব কম। আল্লাহ বিধান দিয়ে দিয়েছে, কোরআনের ভিতরে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, আর নবী তার হাদিসের ভিতরে সবকিছুর বিধান সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমরা করলাম কি? আল্লাহর তৈরি, আল্লাহর আগে বেড়ে গেলাম, নবীর আগে বেড়ে গেলাম। শুনে রেখে দিন, ঈমান যদি আনতে হয় সর্বপ্রথম কার উপরে আনবো? জোরে বলো। সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে। তার দলিল কি? কোরআনে আল্লাহ পাক বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে প্রথম ঈমান আনবে, তারপর রাসূলের উপরে ঈমান আনবে, তারপরে অন-নূরিল্লাযী আনজালনা। অন-নূর মানে কোরআন, এই নূরের তাফসীর বলা হয়েছে ইসমে মাউসুলা দিয়ে আল্লাহ পাক বলছেন আল্লাযী আনজালনা, যেটা আমি আল্লাহ নাযিল করেছি, অর্থাৎ কোরআন। তাহলে সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তারপরে নবীর উপরে ঈমান আনতে হবে। আমরা তো বুঝি না, উল্টোপাল্টা করে ফেলি, খবরদার নয়।
তাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নবীর আগে বেড়ে যেও না। আল্লাহ যেটাকে বলেছে ওটাকে গ্রহণ করে নাও, নবী যেটা বলেছে ওটাকে গ্রহণ করে নাও, কখনোই আগে বেড়ে যাবে না। আর আল্লাহর ওলি হবে তারা, আল্লাহর ওলি তারা হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে আলা, হুঁশিয়ার হয়ে যাও, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এইটুকু বলেই তো আমরা খালাস হয়ে যাই, কিন্তু না। কারা আল্লাহর ওলি, কারা আল্লাহর ওলি, তাদের ব্যাখ্যা আল্লাহ পরে করে দিয়েছেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা 100% ঈমানদার হবে, আর কি হবে, খাঁটি মুমিন মুত্তাকি হবে। জোরে বলুন, আল্লাহর ওলি হবে তারা যারা 100% ঈমান আনবে আর মুত্তাকি, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। 3 নাম্বার হলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে, দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। 4 নাম্বার, দুনিয়াতে শান্তি সম্মান, আখিরাতে জান্নাত। 5 নাম্বারটা কি শুনে নিন, আল্লাহর ওলি হতে গেলে তার শর্তগুলো কি শুনে নিন। 5 নাম্বারটা হলো লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন করবে না। আল্লাহর কথার যারা পরিবর্তন করবে না তারাই হবে আল্লাহর ওলি। যালিকা হুয়াল ফাউজুল আযীম, ওরাই হলো বড় কামিয়াবি। সুতরাং আল্লাহর ওলি হতে গেলে তার এতগুলো গুণ থাকতে হবে। সর্বপ্রথম তাকে মুমিন হতে হবে, মুমিন হতে গেলে তার 30টা গুণ লাগবে। মুমিনের উপরের ধাপ হলো মুত্তাকি, মুত্তাকি হতে গেলে আরো 15টা লাগবে। 30 আর 15 45টা গুণ থাকবে। তার উপরে হলো ওলি বা খাঁটি পীর, হাক্কানি পীর হতে গেলে আরো 5টা লাগবে। 50টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মুমিন, মুত্তাকি, ওলি। 50টা গুণ যার মধ্যে থাকবে, 50টা গুণ যার মধ্যে থাকবে তাকে বলা হয় মুমিন, মুত্তাকি আর ওলি। মুমিন হতে গেলে 30টা লাগবে, মুত্তাকি হতে গেলে আরো 15টা লাগবে। এই কোরআনে আছে, কোরআনে, আমার কথা নয়, কোরআনেই আছে। আর মুমিন মুত্তাকির উপরের ধাপটা হলো ওলি বা হাক্কানি পীর, ভণ্ড পীর নয়। ভণ্ড পীরের কথা বলিনি আমি, হাক্কানি পীর এবং খাঁটি ওলি, মনে রাখবেন। এদের সম্পর্কে কোরআনে বহু আয়াত আছে। ব্যাস, চলো। তাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নবীর আগে বেড়ে যাবে না কোনোদিন। আল্লাহ যেটাকে হালাল করেছে হালাল বলে মানবে, আল্লাহ যেটাকে হারাম বলেছে হারাম বলে জানবে। আচ্ছা, আল্লাহ হারাম করেছে কোনগুলো, কোনগুলো বলেন তো একটা। এই কোরআনে আছে 250টা হারাম। কটা কটা কটা? 250টা হারাম আছে আয়াত, আর 250টা হালাল আছে। আচ্ছা, আমরা কটা হারাম জানি? সেই মদ, সুদ, ঘুষ, এই কটাই জানি তো। 250 রকমের হারাম আছে কোরআনে, 250 রকমের হারাম। বাপেরা শুনে নিন, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বিয়ের পণ্য হারাম, নারী নির্যাতন করা হারাম, অন্যায়ভাবে অত্যাচার করা হারাম, কাউকে বাজে ভাষায় গালি দেওয়া হারাম। শুধু তাই নয়, শ্বশুরকে গালি দেওয়া হারাম, শ্বশুরকে গালি দেয় যারা, যে সমস্ত জামাইরা, হারাম। শুধু তাই নয়, শুনে নিন, এই প্রসঙ্গ যখন এলো একটা ছোট্ট কথা আপনাদের বলি, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীর 4টে কন্যা ছিল, ছোট মেয়েটার নাম হলো কি? ফাতেমা, তাই তো? আম্মাজান ফাতেমাকে যখন আলীর সঙ্গে বিবাহ দিলেন, আলীর সঙ্গে বিবাহ দেওয়ার পরে আলীর ঘরে পাঠাচ্ছেন, মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন। আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠান, আর নবী তার মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন। কিভাবে পাঠাচ্ছেন দেখুন, আপনাদের জামাই বাড়ি পাঠানো মেয়েকে, আর নবী তার মেয়েকে জামাই বাড়ি পাঠাচ্ছেন, দেখুন কিভাবে, কিরকম পার্থক্য দেখুন। নবীজি ফাতেমাকে কি দিয়েছিলেন, কি দিয়েছিলেন শুনে নিন। 1 নাম্বার, 2টো জামা। কটা? 2টো জামা। ফাতেমা 2টো জামা দিয়েছিলেন। একটা জাঁতা, জাঁতা বোঝেন? জাঁতা। একটা পানির কলসি, একটা খেজুর পাতার চাটাই, আর একটা হলো চামড়ার বালিশ। কটা? একটা। কটা দিয়েছিলেন? একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটা বালিশে মাথা রেখে ঘুমাবে, এক বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে।
আর আপনারা আপনাদের মেয়ে জামাইকে কি দেন? মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছে, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে, আর বিশাল বড় একটা লম্বা বালিশ দিয়েছে। ওরে কি বলেন? পাঁচ বালিশ, পাঁচ বালিশ, পার্টিশন বালিশ। আচ্ছা লম্বা, তাই হলো। তার মানে কি মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে, ওরে কলিজার টুকরা মা, দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যখন দ্বন্দ্ব লাগবে তোরা করবি কি? মাঝখান থেকে দেয়াল দিয়ে দিবি। এই শিক্ষা বাপ দিয়ে দিচ্ছে। ছি ছি, খবরদার করবেন না। একটি মাত্র নবীজি বালিশ দিয়েছিলেন মা ফাতেমাকে, নবী কি দুটো বালিশ দিতে পারতেন না? এই শিক্ষাগুলো নিন, আমরা তো এসব আদর্শ নিইনি। এবারে নবীজি করলেন কি, ফাতেমাকে কি বলছে শুনুন। ফাতেমাকে একটা কথা বলেছিলেন, এই বাপেরা শুনে নিন। মা ফাতেমাকে নবীজি বলছেন, ফাতেমা তুমি আমার কলিজার টুকরা কন্যা, তুমি আজকে স্বামীর বাড়ি যাচ্ছ, স্বামীর বাড়ি যাচ্ছ। বাপ হিসাবে, বাপ হয়ে তোমাকে আজকের একটি উপদেশ দিচ্ছি, বাপ হয়ে তোমাকে একটি উপদেশ দিচ্ছি নবী হয়ে। ফাতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বললো? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তো মা ফাতেমা যতদিন আলীর সংসার করেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসার যতদিন মা ফাতেমা করেছিলেন, ততদিন পর্যন্ত আলীকে দ্বিতীয়বার ডাকতে হয়নি। একদিন গভীর রাতে আলী বাড়ি এসেছেন, ফাতেমা একবার ফাতেমা বলে ডেকেছেন, উনি উঠি লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছেন। তখন নবীজি আলী বলছেন, ফাতেমা তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বড়, তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বড়, অতএব তুমি এক কাজ করবে, তুমি ঘুমিয়ে পড়বে আমার জন্য। হাসান হোসেনকে খাইয়ে তুমি ঘুমিয়ে যাবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। ফাতেমা বললেন, এটা আমার দ্বারাই সম্ভব নয়, এটা আমি দুজনের কাছ থেকে শিখেছি। মায়ের স্বভাব, বাপের আদেশ। কি বললো? একটু জোরে বলুন। মায়ের স্বভাব, বাপের আদেশ। বলছে মায়ের স্বভাব বাপের আদেশ মানে কি? খুলে বলো একটু। তখন ফাতেমা বলছেন, আমরা হলাম চার বোন, শুনে নিন। ফাতেমা বলছেন আলীকে, আমরা হলাম চার বোন, আমার আম্মা জান খাদিজা চার বোনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার আম্মা জান করতেন কি, সারা রাত আমার আব্বা জানের জন্য দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন, আমার আব্বা জানের অপেক্ষায় থাকতেন। তো এই স্বভাবটা আমি মায়ের কাছ থেকে পেয়েছি, মায়ের স্বভাব। আচ্ছা বাপের আদেশটা কি? বলে যেদিন আমি আপনার বাড়িতে আসি সেই দিন আমার আব্বাজান বলে দিয়েছিলেন, ফাতেমা আপনার নাম ধরে বললেন, আলীকে দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। তাই আমি ততদিন বাপের আদেশ পালন করেছি। আল্লাহ যতক্ষণ ক্ষমতা দিয়েছে, আপনি এক ডাকে আমি আপনার ডাকে সাড়া দিই। বাপের আদেশ, মায়ের স্বভাব। কিছু বুঝতে পারছেন ওয়াজ আমার? চলো। আর আপনারা কি করেন তার কোনো ঠিক নেই।